ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রবাস থেকে পোস্টাল ব্যালটে এই প্রথম ভোট দিলেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। রোববার সালমিয়া হাওয়ালি কাইফান পোস্ট অফিসে বৃষ্টি উপেক্ষা করে হলুদ খামে ব্যালট জমা দিতে আসেন অনেকেই। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপোর্টের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। কুয়েতে এবার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩৫,৩৮৬ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে ৫২৪ জন নারী, যারা আগে থেকে অ্যাপে বারকোড স্ক্যান করে ফেস ভেরিফাই করে এসেছেন। তারা হলুদ খামে ব্যালট পেপার জমা দিয়ে চলে যাচ্ছেন কর্মস্থলে। জীবনের প্রথম ভোট, এর আগে ভোট কি হয়েছে তাও জানি না। আর এই নতুন ভোট হওয়ার কারণে আর কি অন্যরকম একটা ব্যালট পেপার পাওয়ার অন্যরকম একটা খুশি খুশি লাগতেছে। প্রবাসে এই প্রথম নতুন পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সবাই। এই বিষয়ে ধারণা না থাকায় সমস্যায় পড়ছেন অনেকে। যার যার নির্বাচনী এলাকার নিজেদের পছন্দের প্রার্থীর মার্কায় এবং গণভোটে ব্যালটে টিক দিয়ে হলুদ খামে ভরে পোস্ট অফিসে জমা দিয়ে চলে যাচ্ছেন। অনেকে আবার পোস্ট অফিসে ব্যালট খুঁজে পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। এখনো পোস্ট অফিসগুলোতে অসংখ্য ব্যালট পড়ে আছে। অনেকেই খুঁজে খুঁজে যার যার ব্যালট নিয়ে যাচ্ছেন। আমরা কুয়েত প্রবাসী, আমরা আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আসছি এখন ব্লাড পেপার নেওয়ার জন্য। উঠাইছি 3টা, আমরা একই সাথে ফ্যামিলি। আলহামদুলিল্লাহ এখন আমরা এটা উঠাই নিয়ে ভোট দিয়ে ইনশাল্লাহ জমা দিয়ে যাব। আমরা অনেক খুশি, আনন্দিত। প্রত্যেক এলাকায় পোস্ট অফিস থাকলেও বর্তমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে পোস্ট অফিসের কিছু কার্যক্রম বন্ধ রয়েছে। একাধিক এলাকা নিয়ে একটি পোস্ট যেসব এলাকায় চলে সেগুলোর কার্যক্রম সচল রয়েছে। 3 দিন আগে থেকে জমা দেওয়া শুরু হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে জমাও নিচ্ছি। একদম আমরা যেভাবে নির্দেশনা আছে সরকারি, ঠিক ওইভাবে একে একে সব নির্দেশনাগুলো পালন করতেছি। অনেকে অফিস সময় ও দূরত্বের কারণে পোস্ট অফিসে আসতে না পারায় অন্য কারো সহায়তায় ব্যালট জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যারা ব্যালট সংগ্রহ করেছেন তারা যাতে দ্রুত ব্যালট পোস্ট অফিসে জমা দেন। 12 ফেব্রুয়ারি বিকাল 4টার মধ্যে দেশে নির্বাচন কমিশনের কাছে পৌঁছানো ব্যালট বৈধ বলে গণ্য হবে। এরপরে ব্যালট পৌঁছালে তা আর গণনা করা হবে না। আরাফাত ইসলাম, ৭১।